কন্যাগড়ের যে মায়ের ভিডিও দিয়েছিলাম, অত্যন্ত কষ্টের মাধ্যমে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। আমরা আজকে ওনার ঘরে, আপনারা জানেন যে ভিডিও দেখে সারা দেশের মানুষ কান্না করছে। কান্না করার পর সবাই ওনাকে 2 ঘন্টার ভিতরে আপনার 18,370 টাকা, বাইক না 1,000 টাকা ওনার হাতে সন্ধাইছেন। এখন আমরা 17,370 টাকা আমরা ওনার হাতে সন্ধাইতেছি। আপনাদের দেওয়া যে আমানত, আপনাদের দেওয়া যে উপহার, তা আমরা অত্যন্ত সততার সাথে আমরা আপনার রুগীর, উনি তো দুনিয়াতে বিদায় নিছেন, এখন ওনার বিভিন্ন কার্যক্রমে তারা যেন ব্যবহার করতে পারে। ওনার স্বামী, ওনার হাতে আমরা দিলাম, ওনার ছেলেও এই জিম্মায় আছেন। আপনারা এই টাকা আপনাদের মন মতো ওনার উপকার হয় এই কাজে ব্যবহার করেন, যেন উনি কবর থেকেও যেন একটু আত্মারা শান্তি পাই। তবে দুঃখজনক বিষয় এটাই, এই পুরা গ্রামবাসী থাকার পরেও, সমাজ প্রতিবেশী আমরা থাকার পরেও উনাকে বিনা চিকিৎসায় উনি অত্যন্ত কষ্টের সহিত উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। যদি আমরা আগে জানতাম তাহলে ওনার চিকিৎসা করাতে পারতাম। আয়াত মৌত হইলে আল্লাহর হাতে, এরা কেউ দুনিয়ার কোনো চিকিৎসক ডাক্তারের ক্ষমতা নাই, কিন্তু চিকিৎসাটা হইলে একটা মনের সান্ত্বনা। আমরা আইসা অনেক কষ্ট লাগছে। তোরে তুমি কি বুঝলা বলো? আমি তো আইসা অনেক কষ্টে আমরা ভিডিওটা করছিলাম যে ওনার চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার জন্য আমরা ভিডিওটা ছাড়ার প্রায় 1-2 ঘন্টার ভিতরে মানুষের যেভাবে টাকা, মানুষের চিকিৎসার জন্য যেভাবে টাকা পাঠানো শুরু হয়েছে, তারপরে দেখলাম একদিন চলে গেছে, প্রায় আমাদের এখানে প্রায় 17,370 টাকা আসছে। আজকে আমরা ওনার হাতে দিলাম, কিন্তু কষ্টের বেশি ব্যাপার হলো ওনার চিকিৎসা করানো হয়েছে না, কারণ উনি মারা গেছেন। তো আমরা সবাই ওনার জন্য এখন দোয়া করব, সবাই যাতে উনি যাতে জান্নাতবাসী। আল্লাহুম্মা আমিন। ভাইনা মামুন বলতো না তুমি? যাই হোক, ধন্যবাদ জানাই। আমি গলনাগর গ্রামের যুবক, সারা দেশের সমাজের যুবকদেরকে আমি বলবো, আসুন আমরা এই সমস্ত খোঁজখবর রাখি। দুনিয়া আখিরাতে আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরিবারের সবাইকে এই সুখ বইবার ক্ষমতা দান করুক। আমিন।